প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের অংশ হিসেবে দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ২০টি রাজনৈতিক দলের প্রধানরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এদিন দুই ভাগে ভাগ হয়ে অংশ নেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতৃস্থানীয়রা জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ, সংস্কার, বিচার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এই মুহূর্তে সংকটের কোনো সমাধান করবে না। আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে। অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে। মৌলিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে দাবি তোলার কথা জানান তারা। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দাঁড় না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্য মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। মতের তারতম্য থাকবে, সেটাকে এনকারেজ করা উচিত, কিন্তু কোনটা কার্যকরী হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণ। এছাড়া একাধিক উপদেষ্টার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং জাতীয় ইস্যুতে রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সাথে আলোচনার বিষয়কে গুরুত্ব দেওয়ার কথাও হয় বৈঠকে। সবাই বা আপনার প্রতিটা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে। ওভারঅল যেহেতু ন্যাশন ওয়াইড একটা কনসার্ন তৈরি হয়েছে, করিডোর কিংবা এই বন্দর, ন্যাশনাল ইলেকশনের সুনির্দিষ্ট দিন তারিখ বা মাস নিয়ে এবং বিশেষ করে আপনার নির্বাচন নিয়ে, এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবে আশা করি। এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাটি থাকবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 2026 সালের 30 জুনের পর আর ক্ষমতায় থাকবেন না ডক্টর ইউনূস। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। তো উনি বলেছেন জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে জানান, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তিনি অপরাধ বোধে ভুগবেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা।